কেমন আছো সবাই? চলে এলাম আবার একটা নতুন এপিসোড নিয়ে। এই এপিসোডে আমরা দেখব একটা অপূর্ব ভ্যালি, প্রকৃতির মাঝখানে একটা ছোট্ট ওয়াটারফল আর চেরাপুঞ্জির বিখ্যাত ওয়াকাবা ফলস। তাহলে এপিসোডটা কিন্তু পুরোটা দেখতে হবে। এবার তাহলে এপিসোডটা শুরু করি। গুড মর্নিং। এখন আজকে হচ্ছে 3 তারিখ সকাল। তো আপাতত আমরা এখন বসছি ব্রেকফাস্টের জন্য। ব্রেকফাস্ট করে আমরা আপাততের জন্য এই হোমস্টে ছেড়ে দেবো। ছেড়ে দিয়ে আমরা যাব হচ্ছে সোরা। সোরা মানে যেটাকে আমরা সবাই চেরাপুঞ্জি বলে জানি। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে আজকে আমাদের কি ব্রেকফাস্ট আছে। এখানে সবাই অলরেডি করতে বসে গেছে ব্রেকফাস্ট। চলো দেখাই। তো আমাদের আজকে ব্রেকফাস্টে হচ্ছে ম্যাগি আর ওদের দিনে চা কফি। আমি তো চা কফি খাই না। কেমন খেতে? খুব ভালো খেতে। আচ্ছা চলো, তো এবার ম্যাগি খেয়ে আমরা বেরোবো। বেরিয়ে তোমাদের সঙ্গে বাকি কথা বলবো। আর এই হোমস্টেতে আমরা আবার ফিরে আসবো। আমাদের ফিরে আসার একদিন আছে, কবে আসবো সেটা আবার পরে বলছি তোমাদের। চলো আপাতত খেয়ে নি। আমরা যেখানে ছিলাম কালকে থেকে আজ অব্দি একটা গোটা দিনের জন্যে, তোমরা যদি দেখো এই অঞ্চলটা কিন্তু খুব সুন্দর করে সুন্দর সুন্দর বাড়ি দেখো, খুব সুন্দর সুন্দর বাড়ি। ইনফ্যাক্ট আমরা যেখানে আছি ওদের যে মেন হোমটা, আমরা প্রচুর হোমস্টে যাই, খুব সুন্দর সুন্দর বাড়ি। হ্যাঁ, লোকেশনটা অসম্ভব ভালো। চারিদিকটায় কিন্তু শুধু পাহাড় পাহাড় এইসব নিয়ে ঘিরে। তো তোমরা বুঝতেই পারছো একটা দারুণ জিনিস জায়গার মধ্যে আছে। এবার আমাদের সময় হলো বেরোবার, কিন্তু তার আগে সেকেন্ড এপিসোডের একটা ছোট্ট রিক্যাপ। বেরিয়ে গেছি, একটু লেট হলো কারণ গাড়ির টায়ারটা পাংচার হয়েছিল। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি সোরা মানে চেরাপুঞ্জির দিকে। শিলং থেকে চেরাপুঞ্জি যাওয়ার রাস্তাটা এতটাই অপূর্ব যে মন নিজে থেকেই গুনগুন করে ওঠে। कागज के तो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वहीं चला है रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबा पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भाले न जाने न गाए रे। দিশাহারা কেমন বোকা মনটা রে, ও প্রাণ পাখি মোর রাজা খাসা ভেঙে পীড়িত বড় জ্বালা, বড় জ্বালা রে। ও প্রাণ পাখি মোর রাজা খাসা ভেঙে পীড়িত বড় জ্বালা, বড় জ্বালা রে। শিলং থেকে 1.5 ঘন্টার জার্নি করে আমরা পৌঁছলাম মাউক ডগ ক্লিফ।
সুন্দর ভ্যালি, ওয়াটারফল আর দুঃসাহসিক জিপলাইনিং এর ব্যবস্থা রয়েছে এখানে। আমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও জিপলাইনিং করতে দিল না, তাই ওখানে আর সময় দিলাম না। সোরা যাওয়ার পথে এই ঠিক রাস্তার ওপর একটা সুন্দর জায়গা, যেটা হচ্ছে মাউন্ট ডক ক্লিফ। এখান থেকে পুরো ভ্যালিটার একটা অপূর্ব দৃশ্য পাওয়া যায় জাস্ট ব্রিজের ওপর থেকে। আমরা জাস্ট ব্রিজের ওপর থেকেই হাঁটি, একটা অসম্ভব সুন্দর ভিউ পাওয়া যায়। মানে দারুণ জায়গা, দারুণ, মানে এখান থেকে মানে স্বপ্নরাজ্য পুরো। আমরা আরেকটুখানি নিচে যাব, নিচে গিয়ে ওইখান থেকে গিয়ে আমি ভ্যালিটা দেখব। তো মাউন্ট ডক ক্লিফের এখানে এই পয়েন্টটা আছে যেখানে কাশি ট্রেডিশনাল ড্রেস পরা যায়, কিন্তু আমার মেয়েটা ছিল, ওদেরকে পরাবো ভেবেছিলাম, বাট এটা বন্ধ, তো কান্ট হেল্প। তো আমরা নিচে ভিউ পয়েন্ট অবধি যাব। তো চলো তোমাদেরকে রাস্তাটা দেখাতে দেখাতে নিয়ে যাই ভিউ পয়েন্ট অবধি, চলো। ভিউ পয়েন্টে এসে পৌঁছানোর পর চারিদিকে দৃশ্যটাই যেন বদলে গেল। জয় চলে গেল নিচে ওয়াটারফল দেখতে, আর আমি ভিউ পয়েন্টে দাঁড়িয়ে চারিদিকের সুন্দর দৃশ্য উপভোগ করতে লাগলাম। আর দেখলাম কিছু লোক জিপলাইনিং করছে। তো মাউন্ট ডক ক্লিফের এখানে আমরা আছি। এখানের ভিউ পয়েন্ট আমি অনেকটা নিচে নেমেছি, প্লাস এখানে শহীদ সুমপুরি ওয়াটারফল, ঠিক আছে। তো আমি নিচ অব্দি যাবো, ওয়াটারফলটা দেখবো। রাস্তার উপর দিয়ে আমি নামছি আস্তে 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 আস্তে। ভিউ পয়েন্টটা তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ, অসম্ভব সুন্দর দৃশ্য, অসম্ভব সুন্দর দৃশ্য। দুর্দান্ত দুর্দান্ত, চারিদিকটা পুরো সবুজ। মানে আমার কপাল খারাপ, আমার কাছে ড্রোন নেই। যদি ড্রোন থাকতো চেষ্টা করতাম একবার এর উপর দিয়ে, নেই, কিছু করার নেই, ড্রোন কেনার পয়সা নেই। তোমরা একটু সাপোর্ট করো, একটু সাবস্ক্রাইব করো, তাহলে এই সব জিনিসগুলো আরো ভালো করে তোমাদেরকে দেখাতে পারবো। চলো আপাতত নিচে যাই। এই রাস্তায় আপাতত কেউ নেই, আমি জানি না নিচে কেউ আছে কিনা, তবে আমি একাই নামছি এই রাস্তা দিয়ে। চলো, কোথায় কোথায় নামছি দেখো, অসম্ভব ভালো জায়গা, ফ্যান্টাস্টিক অ্যাডভেঞ্চার। আমার চেহারায় যেও না কিন্তু,
আমার চেহারা এরকম হতে পারে, কিন্তু অনেকের থেকে অনেক বড় বড় অ্যাডভেঞ্চারে আমি দৌড়ে পড়তে পারি। তাছাড়া যখন তোমাদের সঙ্গে ব্লগ করতে শুরু করি তার ঠিক 2-3 মাস আগে আমার বাঁ পায়ের 3খানা লিগামেন্ট ছিঁড়ে যায়। তারপরে কিন্তু আমি আমাদের প্রথম ব্লগে প্রায় 9 কিলোমিটার পাহাড়ে উঠেছিলাম। আজকেও প্রায় সিঁড়ি নামতে নামতে বাবা গোটা পাহাড়টাই তো নেমে গেলাম। সামনেই ওয়াটারফলটা আছে। মজার ব্যাপার হচ্ছে এই ওয়াটারফলটার এখানে কিন্তু আর কেউ নেই, আমি একাই। কেউ নামিনি, আমি একদম উপর থেকে নিচ অব্দি নেমেছি জাস্ট বিকজ অফ ওয়াটারফল। আমি জানি না কেন আমার ওয়াটারফল দেখলে কেমন মনটা খুব ভালো হয়ে যায়। চলো দেখাই। বর্ষাকাল নয়, তাই ওয়াটারফলটা কিন্তু খুবই শান্ত, তবুও সবুজের মাঝখানে দাঁড়িয়ে খুব ভালো লাগছিল। ওয়াটারফলের যদিও জল এখন কম, তবু এসে এটাই একটা ন্যাচারাল কুণ্ডর তৈরি হয়েছে যেখানে এটা পড়ছে। কতগুলো সিঁড়ি নেমে তো পড়েছি, ততগুলো সিঁড়ি কিন্তু ওপরে উঠতে হবে। হ্যাঁ, তো সেইগুলো ওপরে উঠতে যাচ্ছি। চলো, ও একটা বেশি কিছু নয়, কোনো মাউন্টেন ট্রেকের মতনও নয়, তবে এই দৃশ্য দেখতে দেখতে করা যায়, অসুবিধা হবে না। অনেকটা সিঁড়ি উঠতে হয়, তো বেশ কিছুটা উঠেছি। ওঠার পরে একটা জায়গায় বসেছি। সিঁড়ি যখনই উঠবে তা এই সাইড থেকে যখনই করবে চেষ্টা করবে সঙ্গে একটু জলের বোতল, আর যখন সকালবেলা এইসব দিকে আসবে অল্প খাওয়া। এই দুটো জিনিস যদি আমরা করতে পারি তাহলে এগুলো খুব একটা বড় ফ্যাক্টর নয়। আমি প্রায় উঠে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ ওখানে বোটটা আছে। ওপর দিকে যদি আমি পয়েন্ট করাই, ওপর দিকে বোটটা আছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো প্রায় মোটামুটি পৌঁছেই গেছি, আর যেটুকুনি সময় লাগে। চলো, মাউডক ক্লিফ এক্সপ্লোর করে আমরা এগিয়ে চললাম আমাদের পরের গন্তব্য ওয়াকাবা ফলসের দিকে। সময় লাগলো 45 মিনিট। আমি আপাতত এই যে রাস্তা দিয়ে নামছি, এই রাস্তা দিয়ে আমি যাব হচ্ছে ওয়াকাবা ওয়াটারফলসে। 20 রুপি এন্ট্রি ফি লাগে, প্লাস এখানে পার্কিংয়ের চার্জ আরও 20 টাকা, তো সব মিলিয়ে 40 টাকা লাগলো। আমি নিচে যাব বলছে 15 মিনিটস যাওয়া আর আসা, দুটো রাস্তায় নিচে, দুটো এইরকম রাস্তা আছে। আমি জানি না, বুঝতে পারছি না কোনটা শক্ত কোনটা সহজ। তো আমি যাই দেখি এটা দিয়ে যাই, যদি কোনটা বুঝতে পারছি না, এটা বলছে অনেকটা বেশি স্ট্রেট মনে হচ্ছে।
তো দেখি কোথা দিয়ে কোথায় পৌঁছাতে তোমার সঙ্গে থাকো। ওয়াকাবা ওয়াটারফলস তো দেখবো, কিন্তু তার আগে যে দৃশ্যটা দেখো, কি অসম্ভব ভালো দৃশ্য। দুর্দান্ত জায়গায় একটা দোলনা করেছে। জাস্ট ভিউটা দেখো, জাস্ট ভিউটা দেখো। আমি জানি না ওয়াটারফল অব্দি আমি পৌঁছানোর আগেই হয়তো এখানে ভিউ দেখতে দেখতেই সময় কেটে যাবে আমার। আমি জানি না তোমরা শুনতে পাচ্ছ কি না, আমি এটাও জানি না আমি কতখানি পৌঁছেছি, কিন্তু ওয়াটারফলের শব্দ কানে আসছে। চলো দেখি। রাস্তাটা তোমরা দেখতেই পাচ্ছ যে কিরকম রাস্তা হচ্ছে, পুরো অ্যাডভেঞ্চার ট্রিপ একটা। একটা কথা সবাইকে বলছি, এই সব রাস্তা যেহেতু জঙ্গলের ভেতরে, যেতে গেলে কিন্তু তোমরা অনেক রকমের নতুন নতুন ফুল দেখতে পাবে, অনেক রকমের নতুন নতুন গাছ দেখতে পাবে। চেষ্টা করবে ঝাট করে কিছুর গন্ধ শোকা বা হাতে না নিতে, কেননা আমরা কিন্তু খুব একটা ইউজ টু নেই জঙ্গলের মধ্যে কি আছে না আছে। তো দূর থেকে দেখো, আমি বলবো না ছুতে, কেন যদি বাই চান্স কোনো কিছুতে কোনো অ্যালার্জি থাকে বা কিছু থাকে, যদি কোনো রিয়াকশন হয়ে যায়, হতে কতক্ষণ, তো সেটাই বলছি একটু সাবধানে আর কি। দূর থেকে দেখো, সুন্দর সুন্দর জিনিস আছে দেখা। কোথায় পুরোটাই সিঁড়ি বানানো, খুব একটা নামতে কষ্ট হবে না। কষ্টটা হবে হচ্ছে ওঠার সময়, তবে হ্যাঁ সময় নিয়ে উঠতে হবে। যত কাছে আসছি ওয়াটারফলের শব্দ আরো বেড়ে গেল। পৌঁছে গেছি প্রায়, উই হ্যাভ রিচ দ্য ওয়াটারফল। তোমরা দেখতেই পাচ্ছ নিচে, তোমরা দেখতেই পাচ্ছ নিচ অব্দি। আমরা মোটামুটি ওয়াটারফল অব্দি পৌঁছে গেছি। মজার ব্যাপার হচ্ছে আমরা ওয়াটারফল সামনে থেকে দেখি, এক এমন ওয়াটারফল যেটাতে আমি নিজেই ওয়াটারফলের ওপরে দাঁড়িয়ে আছি, আমার এখান থেকে ওয়াটারফল পড়ছে। ওয়াকাবা ওয়াটারফল কিন্তু আমাদের নিরাশ করেনি। বর্ষাকাল না হলেও ওয়াটারফল দেখে কিন্তু বেশ আনন্দ হলো।
জায়গাগুলো তোমরা দেখছো, এই যে গর্তগুলো, এইগুলো কিন্তু জলের ফ্লোতে হয়েছে। যখন প্রচণ্ড বর্ষাকালে যখন জলের তোড় মারাত্মক থাকে, তখন কিন্তু প্রত্যেকটা পয়েন্ট থেকে কিন্তু জল পড়ে। তো তখন কিন্তু এটার মানে মারাত্মক একটা মানে তোমরা ওয়াটারফল বর্ষাকালে হয়ে থাকে। বাট এখন আমরা যেটাকে দেখতে পাচ্ছি সেটা কিন্তু বর্ষাকালের ওয়াটারফল নয়, বাট এটা অসাধারণ অসাধারণ, ফ্যান্টাস্টিক, ইট ইজ জাস্ট ফ্যান্টাস্টিক। কেমন লাগছে? জলের ফোঁটায় ভর্তি করে দিচ্ছে রে। ও হ্যাঁ, জলের ফোঁটায় ভর্তি করে দিচ্ছে। কেমন লাগছে? তবু সাবস্ক্রাইব করবে না তোমরা একটুখানি? আমাদেরকে সাপোর্ট করবে না এই জিনিস? বলো, we are in the land of waterfalls. ওয়াকাবা ফলস থেকে ওঠার সময় দম পুরো গন। 15 মিনিট টোটাল ওঠা নামা, কিন্তু এত খাড়াই খাড়াই সিঁড়ি না। তুই ওঠার সময় এখানটা একটু দাঁড়ালাম রেস্ট নেওয়ার জন্য। সেখানে যাই না, এখানে একটা নাম জানা জানা খবর থেকে জল পড়ে যাচ্ছে, তাই ভাবলাম দেখিয়ে দিই। এই চেহারায় করছি ভালো, বলো? করো না, করো না, সাবস্ক্রাইবটা করো না, আমাদের তো একটু ভালো লাগে। জয় যখন ওয়াকাবা ওয়াটারফল দেখতে ব্যস্ত, পেখম কিন্তু ওখানে তখন নিজের বন্ধু জুটিয়ে ফেলেছে। খাসি ড্রেস পরে সেজে তার আর আনন্দের সীমা নেই। এইসব দেখে আমি বা বাদ যাই কেন? আমি খেটে খুঁটে নিচে গিয়ে ওয়াটারফল দেখালাম, আরেকজন কি করলো দেখো। এই দেখো, ইন্ট্রোডিউসিং খাসি রাই। দারুণ লাগছে না? হ্যাঁ, তো তোমাদেরকে সকালবেলা থেকে আমাদের ব্রেকফাস্ট করালাম, রাস্তা দেখালাম, তারপরে কি দেখালাম, ওটা ক্লিপ দেখালাম, ওখানে ওয়াটারফল দেখিয়েছি, ওয়াকাবা ওয়াটারফল দেখালাম, নিচে গিয়ে কাশি ড্রেস পরে রাইকে দেখালাম। তো ভিডিওটা কেমন হয়েছে সেটা কিন্তু বলা চাই। আপাতত খুব টায়ার্ড, এখন আপাতত এপিসোডটা এখানে শেষ করছি। পরের এপিসোডে আরও কিছু নতুন জিনিস আসছে, সেইগুলো দেখাবো। তাহলে কি কি ভুলবে না? সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার আর অল বাটন। এগুলো না করলে কিন্তু খাসিরা তলোয়ারও ইউজ করে। হ্যাঁ, চলো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।